দেশের ব্যাংক, বিদ্যুৎ আর অর্থনীতিতে বছরের পর বছর প্রভাব বিস্তার করা মানুষটি এখন যেন নিজের নাগরিক পরিচয় নিয়েই সবচেয়ে বেশি টালমাটাল অবস্থায় আছেন। একবার সাইপ্রাসের নাগরিক হয়ে বাংলাদেশ ছাড়ার আবেদন, পরে সিঙ্গাপুরের নাগরিক পরিচয়ে বিদেশি সালিসি মামলা, এখন আবার নতুন করে নাগরিকত্ব ত্যাগের দরখাস্ত। দেখে মনে হচ্ছে ব্যবসার হিসেবের মতোই মোহাম্মদ সাইফুল আলমের কাছে নাগরিকত্ব হয়ে উঠেছে সুবিধা মতো ব্যবহার করার একটি অপশন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মোহাম্মদ সাইফুল আলমের বারবার বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার আবেদনকে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না আইনজ্ঞ ও সংশ্লিষ্টরা, বরং এটিকে তাকে ঘিরে ওঠা অর্থ পাচার, ঋণ অনিয়ম ও আন্তর্জাতিক আইনি ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। কারণ তিনি যদি বাংলাদেশি নাগরিক না থেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে তার দাবি হবে বাংলাদেশে তার বিনিয়োগ বিদেশি বিনিয়োগ, যা আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির সুরক্ষার আওতায় পড়ে। আর ঠিক এ কারণেই ২০০৪ সালের বাংলাদেশ সিঙ্গাপুর দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিকে ভিত্তি করে আন্তর্জাতিক সালিসি মামলায় এস আলম পরিবার নিজেদের সিঙ্গাপুরের নাগরিক দাবি করেছে। তাদের বক্তব্য, বাংলাদেশ সরকার সম্পদ জব্দ ও তদন্তের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি অন্যায্য আচরণ করেছে। অর্থাৎ নাগরিকত্ব বদলাতে পারলে বিষয়টি আর শুধু বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা থাকে না, সেটি আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধে রূপ নেয়। অন্যদিকে সমালোচকেরা বলছেন, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। যদি তিনি ২০২০ সালেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে থাকেন, তাহলে পরবর্তী কয়েক বছরে কিভাবে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ব্যবসা, ব্যাংক ঋণ ও কোম্পানি নিয়ন্ত্রণ চালিয়ে গেছেন? আবার বিভিন্ন মামলায় কখনো নিজেকে বাংলাদেশি, কখনো সিঙ্গাপুরের নাগরিক হিসেবে উপস্থাপন করাও তার অবস্থানকে বিতর্কিত করেছে। তাই অনেকের চোখে এই বারবার নাগরিকত্ব ত্যাগের আবেদন আসলে এক ধরনের আইনি ঢাল তৈরির চেষ্টা, যেখানে বাংলাদেশে অভিযুক্ত ব্যবসায়ী নয়, বরং বিদেশি বিনিয়োগকারী পরিচয়ে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার পথ খোঁজা হচ্ছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে করা মামলায় সাইফুল আলম অভিযোগ করেছেন, অবৈধ অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ সরকার তাদের সম্পদ জব্দ, বাজেয়াপ্ত এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এতে তাদের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।